তো এখন দেখুন কত সুন্দর লাগছে, দেখুন সবুজ সাদা হলুদের একটা কন্ট্রাস্ট। এখন গোবিন্দকে নিবেদন করার জন্য আশা করি আপনারা সকলে কুশলে আছেন। তো আমার মদন গোপাল মন্দিরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তো আপনারা বারবার নতুন নতুন আইটেম চাইছেন, এটা নতুন নয়, কিন্তু প্রবীণ ব্যক্তিদের জন্য অত্যন্ত সুস্বাদু, প্রবীণ নবীন সবাইয়ের জন্য, যারা অন্তত ভাত রুটি খেতে খেতে হাঁপিয়ে গেছেন তাদের জন্য আজকে আমি একটা সুন্দর রেসিপি করছি। এখানে দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ডালিয়া আছে, 1 কেজির মতো ডালিয়া আছে। দেখুন ডালিয়া মানে এই ডালিয়া গম কুটানো বা ভুট্টা কুটানোর গুঁড়ো ডালিয়া। এখন এখানে দেখতে পাচ্ছিস মুগের ডাল আছে। তো আর এখানে আমি কিছু উপকরণ নিয়েছি, যদিও আপনি জানেন আমি যখন ভিডিও করি অনেক লোকই এসে সেই ভিডিওর প্রসাদগুলো পেতে চায়, ওই জন্য একটু বেশি করে করছি। এখন দেখুন এই যে এখানে দেখছেন একটু ফুলকপি, একটু আলু, একটু পেঁপে, একটু সিম, একটু টমেটো আছে। আর কি আছে, এখানে একটু পালং শাক আছে, আর এখানে একটু ধনে পাতা আছে। এখন চলুন আমরা দেখে নিই কিভাবে জিনিসটি তৈরি করব। আমি চুলো গ্যাসটা জ্বেলে দিলাম। আমি এই ডালটাকে হালকা করে ফ্রাই করে নেব। কড়াতে দিয়ে দিলাম, এটা হালকা করে ভেজে নিলাম, ব্রাউন শেপে ভেজে নেবেন। মুগ ডাল আপনারা একটা টিপস জেনে রাখুন, মুগ ডাল যদি না আপনারা একটু ভেজে নেবেন, পুড়বে না, ভাজাটা এরকম হবে যেন ভাজার মধ্যে ব্রাউন শেপ আসবে, একেবারে ব্রাউনের আগের মুহূর্ত একটা ফ্লেভার আসবে এর মধ্যে থেকে। আমার এই ডালটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এটা গরম আছে, আমার অভ্যাসই এরকম, আমি হটং পাটাং হাত দিয়ে ফেলি, তো এই জন্য একটা সমস্যাও আছে আমার। কার্যানীন বিপরীত মাদাক্রিয়া ন যুক্তং প্রদীপ্তে বর্ণিনাং গৃহে। যদি প্রত্যেকটি কাজের প্রতিক্রিয়া চিন্তা না করে চলা যায় তাহলে সেটা বিপদের সম্ভাবনা। যেমন কোনো বাড়ি তৈরি করার আগেই প্রদীপ্তে বর্ণিনাং গৃহে, যখন কোনো বাড়ি তৈরি হয় তার আগে কূপ খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে মন্তব্য করেছেন আমার ভিডিওতে এই ধরনের ছোট ছোট কথা, শাস্ত্রের কথা আমি বলে থাকি, তো ওই জন্য আমি ভট করে হাত দিয়ে দিলাম, আমার হাতটা একটু তাপ লেগে গেল। আপনারা এটা করতে যাবেন না, আর আমার হাতটা একটু কড়া, তো সবকিছু সহ্য করে নিতে পারি, আপনারা অত কিছু সহ্য নাও করতে পারেন। তো এখন আমার এটা হয়ে গেল, আমি স্টিমটা একটু কম করে দিলাম, দিয়ে এই ডালটাকে আমি একদম নামিয়ে ফেললাম। ডালটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে, একটু জল দিয়ে ধুয়ে নেবে, অনেক সময় অনেক পাউডার টাউডার দেয়া থাকে। ডালটা আমি ধুয়ে নিলাম। আর এখানে দেখুন এই ডালিয়াটা, তবে এই ডালটা আগে দিয়ে দেবেন হাঁড়ির মধ্যে। এখানে একটি হাঁড়ি বসানো আছে, এই হাঁড়ির মধ্যে ডালটা দিয়ে দেওয়া, কোনো দিয়ে গ্যাসটা এখানে জ্বেলে দিলেন, গ্যাসটা জ্বলতে থাকলো। আর এখানে আমি একটু তেল দিয়ে দিলাম একটু ভালো করার জন্য, নইলে কাঁচা আপনি করতে পারেন। এটা একটু অনেক, আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটুখানি হিং, অল্প 2-4 কড়াই হিং দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি সমস্ত কাঁচা সবজিগুলো এর মধ্যে ঢেলে দিয়ে আমি নাড়তে থাকছি। দেখুন একটু জাস্ট, খুব বেশি নয়, অল্প সময় আমরা একটু নাড়তে হবে, একটু কাঁচা সবজির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখানে চেলা করা 6টা লঙ্কা এর মধ্যে ফেলে দিলাম, আপনারা চাইলে কুচি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু আদা এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেটে গ্রাইন্ডিং করে দিতে পারেন, আমার সময় কম বলে আমি এইভাবে দিচ্ছি। আদা একটু গ্রেট করে দিয়ে দিলেন, ধুয়ে ছাড়িয়ে, যেমন খুশি একটু আদা দিলে। এই চামচের 4 চামচ লবণ আপনার লাগবে টোটালটা। এটা 1 হাঁড়ি জিনিস, 20 জনের ডালিয়া
মহাপ্রসাদ। আমি এর মধ্যে 2 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরে পাউডার দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। একটুখানি সুগার, আপনারা যদি চান সুগার দিয়ে দিলেন। রান্নাটা কমপ্লিট। এখন আমি আরেকটু আলু ফুলকপি সবজি এর সাথে অ্যাড করেছি, আমাদের ভক্তরা বলছিল, আর আমি একটু ফ্রাই করে এটা একটু চাপা দিয়ে দিলাম। এদিকে আমি এই যে ডালিয়াটা দেখছেন ধুয়ে শুকনো করে এটার মধ্যে দিয়ে দিলাম। অলরেডি ডালিয়াটা দেওয়ার কারণ হচ্ছে ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধর আগের মুহূর্তে এখন ডালিয়াটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটুখানি ফুটে উঠবে, এটা হয়ে যাবে। আসলে দেখুন এটা একটা সবজি, আমি এটা করছি কারণ এটা করলাম মানে আমি এটা এইভাবে করছি মানে একটু টেস্টটা বাড়বে, আর আমার সময় কম ছিল, আমি আগে থেকে ডালটা ওখানে বসিয়ে দিয়েছিলাম, ওই জন্য এই দুটো কন্ট্রাস্ট করব একসাথে। আর সাথে সাথে আমি এর মধ্যে এখন একটুখানি পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাক দিলে দেখবেন শীতের সিজন তো অসাধারণ একটা সৌন্দর্য আসবে। হয়ে গেল। এটা আমি আলাদাভাবে করলাম, আপনাদের আলাদা করার দরকার নেই, আপনারা একসাথে সবজিটা আমার হয়ে গেছে আর এই জিনিসটাও আমার হয়ে গেছে। কত সুন্দর দেখুন। এখন দেখুন আমি এই চুলো থেকে এটাকে সরিয়ে এখানে দিয়ে দিলাম। আগেই বলেছি যে আমি এটা বয়েল করে রেখেছিলাম, দেখুন কেমন হচ্ছে। এটা এই ডালিয়া আর ডাল সিদ্ধ হয়ে এই পজিশনে এসেছে। এখন আমরা এই সবজিটা এর মধ্যে দিয়ে দেব। এটাও বয়েল হয়ে গেছে, সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এটা সুন্দর হয়ে গেল, কত সুন্দর ডালিয়াটা হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। এটা খেলে না মানুষ শরীরকে ধরে রাখতে পারবে না, ফ্যাটটা বেড়ে যাবে। তাই আপনারা প্রত্যেকে এই ডালিয়াটা এখন অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে। এই ডালিয়ার এটাই হচ্ছে অপ্রাকৃত একটা খিচুড়ি। ডালিয়ার সঙ্গে আপনি, আমার অনেক রেসিপি আছে, আলু কষা, আলুর চপ, কচুর মহামন্ত্রী, আমার রেসিপি। এর সঙ্গে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, না লাস্টে একটু ধনে পাতা, অন্য কোনো মশলা নেই। আগেই দেখেছেন জিরে হলুদ লঙ্কা, একটু আদা গ্রেট করে দিয়েছি। আমার ডালিয়াটা শেষ। দেখুন এখন এটা গোবিন্দের জন্য আমি কাটিয়ে মন্দিরে, ভোগ মন্দিরে পাঠিয়ে দেবো। এর সঙ্গে আমি দুটো পেঁপে আপনি বেগুন ভেজে দিতে পারেন, একটু চাটনি দিতে পারেন, এর সঙ্গে যেটা মনে হবে দেবেন। আমি এখানে ভগবানের জন্য এটা তুলে দিচ্ছি। দেখুন, হরে কৃষ্ণা। তো আপনারা দেখলেন কিভাবে ডালিয়ার খিচুড়ি, এবং আমি ওর সঙ্গে একটু ফুলকপির ফ্রাই করেছি, এটা পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন দেখুন কত সুন্দর লাগছে, দেখুন সবুজ সাদা হলুদের একটা কন্ট্রাস্ট। এখন গোবিন্দকে নিবেদন করার জন্য। হরে কৃষ্ণা। আপনারাও ঘরে এভাবে বানিয়ে আত্মীয় স্বজনের চট জলদি, এর সঙ্গে চট জলদি বেগুন ভাজা আমার রেসিপি রয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা, চাটনি, শসা, যা খুশি দিতে পারেন। তো এখন আমাদের পূজারি এসে গেছে, ওকে আমি দিয়ে দিচ্ছি ভোগ লাগিয়ে। ছবিটা তোলো। পূজারি এসে গেছে, পূজারি মারাত্মক রোমাঞ্চ রুদ্ধশ্বাস ভরা পূজারি।